ইতালি পশ্চিম ইউরোপের একটি প্রাচীন সংযুক্ত প্রজাতান্ত্রিক সংসদীয় রাষ্ট্র। এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ এবং এটি ইউরো অঞ্চলের অন্তর্ভুক্ত বিধায় এর মুদ্রা ইউরো। এই দেশে সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু আছে। এর উত্তর সীমান্তে আল্পস পর্বতমালা সংলগ্ন ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও স্লোভেনিয়া অবস্থিত এবং দক্ষিণে সম্পূর্ণ ইতালীয় উপদ্বীপ, ভূমধ্য সাগর সংলগ্ন দুই দ্বীপ সিসিলি ও সার্দিনিয়া সহ আরও বেশ কয়েকটি ছোট ছোট দ্বীপে পরিবেষ্টিত। ইউরোপের এই দেশ ইতালিতে বাংলাদেশিদের আসা শুরু হয় 90-এর দশকে, কিন্তু এটি তীব্র হয় 2000 দশকে। ইউরোপের বাইরের দেশগুলো থেকে আসা অভিবাসীদের সংখ্যা বিবেচনায় বাংলাদেশিরা এখন ইতালিতে 8ম সর্বোচ্চ। অবৈধ চ্যানেলে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া ও তিউনিসিয়া থেকে চলতি বছরের প্রথম 6 মাসে অবৈধভাবে সবচেয়ে বেশি ইতালিতে প্রবেশ করেছে বাংলাদেশি অভিবাসীরা। এবার দেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে বাংলাদেশিদের ভিসা আবেদনের বিষয়ে সুখবর দিল ইতালি। নতুন বছরের শুরুতেই কি সুখবর দিল ইতালি? এবং মানব পাচার ও অভিবাসী শোষণ মোকাবিলায় কি পদক্ষেপ নিয়েছে সরকার? এইসব বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাবো আমাদের আজকের প্রতিবেদনে। বর্তমানে ইতালিতে বাংলাদেশি অবৈধ অভিবাসীদের ঢল নেমেছে। গেল বছর ভূমধ্য সাগর পাড়ি দিয়ে দেশটিতে গেছেন প্রায় 80,000 বাংলাদেশি। এছাড়া অন্যান্য দেশ হয়েও ইতালিতে প্রবেশ করছেন অভিবাসন প্রত্যাশীরা। তবে তাদের বেশিরভাগেরই রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিল করে দিচ্ছে মেলোনি সরকার। কোনোভাবেই অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে পারছে না ইতালির কট্টর ডানপন্থী মেলোনি সরকার। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে দেশটিতে অবৈধভাবে প্রবেশে শীর্ষে অবস্থান করছেন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান থেকে জানা যায়, গেল বছর ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে এসেছেন 79,925 জন বাংলাদেশি। এদের মধ্যে গেল ডিসেম্বরেই গেছেন 13,000-এরও বেশি। এছাড়া আলবেনিয়া, রোমানিয়া এবং ক্রোয়েশিয়ার শ্রমিক ভিসায় গিয়ে বাংলাদেশি দালালদের মাধ্যমে সড়ক পথে ইতালি পৌঁছাচ্ছেন অনেকেই। অবৈধভাবে প্রবেশের সময় সীমান্তে ধরা পড়ে অনেকে রাজনৈতিক আশ্রয় চাইছেন। তবে ভুল আর মিথ্যা তথ্য দেয়ায় তাদের বেশিরভাগেরই আবেদন বাতিল করছে ইতালি প্রশাসন। অবৈধ পথে ইতালিতে না আসার পরামর্শ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। আলবেনিয়ার সাথে চুক্তি করে সেখানে অবৈধ অভিবাসীদের জন্য আশ্রয় কেন্দ্র তৈরি করেছে ইতালি সরকার। আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করা অনেককেই আশ্রয় কেন্দ্রে পাঠানো হচ্ছে। গেল কদিনে বেশ কয়েকজন বাংলাদেশি সহ অনেক অবৈধ অভিবাসীকে সেখানে পাঠানো হয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে ইতালিতে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদনের বিষয়ে সিদ্ধান্ত না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সম্প্রতি ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপদির সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা এই উদ্বেগ প্রকাশ করলে ইতালির উপমন্ত্রী ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিবাসন ইস্যুতে উভয় পক্ষই উভয় অর্থনীতিতে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের আবেদনের প্রশংসা করেন। তারা অনিয়মিত অভিবাসন, মানব পাচার এবং অভিবাসী শোষণ মোকাবিলায় যৌথ প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়ে আইনি অভিবাসন পথ প্রসারিত করার প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও ইতালির মধ্যে গতিশীল অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে আরও ইতালীয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন, বিশেষ করে গ্রিন ফিল্ড খাতে। বর্তমান সরকার বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলো সহজ করে বাংলাদেশে আরও ভালো ব্যবসার পরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশ প্রতিরক্ষা খাতের উপকরণ সংগ্রহের উৎসে বৈচিত্র্য আনতে চায় বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে অবদান রাখতে ইতালির আগ্রহকে স্বাগত জানিয়েছেন। 1972 থেকে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে উপমন্ত্রী ত্রিপদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইতালীয় সরকারের দৃঢ় সমর্থন জানিয়েছেন এবং একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান সংস্কার উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের সন্তোষ প্রকাশ করেন, বিশেষ করে টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও প্রসারিত করতে চান। ইতালির উপমন্ত্রী 2 দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি প্রথম কোনো ইইউ দেশ থেকে মন্ত্রী পর্যায়ের সফর। এর ফলে আগামীতে বাংলাদেশিদের ভিসা আবেদন আরও সহজ হবে। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আশা করছি। ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।